নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য বাংলার 3 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 36 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বারোয়ার মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1.1 যেখানে বাঘের ভয় সেখানে ড্যাশ হয়। অপশান গয়ে সন্ধে হয়। 1.2 পাঞ্জাব থেকে পালিয়ে দক্ষিণ কলকাতায় যতীন দাসের সঙ্গে দেখা করতে আসেন। অপশান ঘয়ে ভগৎ সিং। 1.3 হাবুর বিপদ গল্পে সুধীরবাবু যে বিষয়ে রচনা লিখতে দিয়েছিলেন তা হল। অপশান ক্ষয়ে বাংলাদেশে বর্ষাকাল। 1.4 CCH দলের প্রতিপক্ষ দল হল। অপশান ঘয়ে রূপলী সংঘ। 2 থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 3টি। 2.1 ন্যায়ের বিধান দিল। অপশান ক্ষয়ে রঘুমণি। 2.2 থেকে ড্যাশ গ্রামগুলি দেখা যায় তীরে। অপশান ক্ষয়ে মায়াময়। 2.3 দুই জনারি মাঠের ভাই সমান ড্যাশ ঝড়ে ড্যাশ শূন্যস্থানে বসবে। অপশান ক্ষয়ে বৃষ্টি। 2.4 যে বিজ্ঞানীর নাম তোমরা কিশোর বিজ্ঞানী কবিতায় পেয়েছ তিনি হলেন। অপশান গয়ে নিউটন। 3 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 3.1 যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলে। অপশান কয়ে সমাপিকা ক্রিয়া। 3.2 তিনি রোজ সকালে হাঁটতেন, এখানে ক্রিয়ার কাল হল। অপশান গয়ে নিত্যবৃত্ত অতীত। 3.3 সে বলে এটি হল। অপশান কয়ে অকর্মক ক্রিয়া। 3.4 রিক খুব ভালো ফুটবল খেলে, এটি হল। অপশান কয়ে সরল বাক্য। 3.5 নেতাজি সুভাষচন্দ্রকে চেনে না দেশের এমন কোনো ব্যক্তি নেই, এটি হল। অপশান ক্ষয়ে নঙ্গর্থক বাক্য। 3.6 ড্যাশ শব্দগুলিকে আর ভাঙা যায় না, শূন্যস্থানে বসবে। অপশান ক্ষয়ে মৌলিক। 4 দাগে অতি সংক্ষেপে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 4.1 সারা মাঠ কেন অবাক হয়ে গিয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.2 সুধীরবাবু হাবুকে রচনা পড়তে বলে সে কি রকম আচরণ করে? উত্তরটি দেখো, পড়তে বলে হাবু হাই বেঞ্চে রাখা বই খাতাগুলোর উপর থেকে একটা খাতা তুলে নিল। পড়তে বলে হাবু হাই বেঞ্চে রাখা বই খাতাগুলোর উপর থেকে একটা খাতা তুলে নিল। 4.3 তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমায় অবশ্যই করতে হবে, এই মহান বিপ্লবী কে? উত্তরটি হল ভগৎ সিং। 4.4 হুঁশিয়ার হয়ে দেখলাম, কি দেখা গেল? এই প্রশ্নের উত্তরটি তোমরা যদি কেউ পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। বুঝতে পেরেছ? 5 দাগে অতি সংক্ষেপে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5.1 উদিল যেখানে বুদ্ধ আত্মার উদয় হয়েছিল কেন? উত্তরটি দেখো, বঙ্গদেশ তথা এই দেশের বুদ্ধের উদয় ঘটেছিল। মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য ভগবান বুদ্ধের আবির্ভাব ঘটেছিল। 5.2 দাগে মোর মুখপানে চায় করুণ নয়নে কারা কেন চেয়ে থাকে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5.3 কি আপনার বাণী, এ কথা কারা কাকে জিজ্ঞাসা করত? উত্তরটি দেখো, বৃদ্ধ নিউটনকে লোকজনেরা জিজ্ঞাসা করত। 5.4 কার কণ্ঠে মধুর তান উঠেছিল? উত্তরটি দেখো, নদিয়ার নন্দন নিমাই অর্থাৎ শ্রী চৈতন্য দেবীর কণ্ঠে মধুর তান উঠেছিল। 6 দাগে অতি সংক্ষেপে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 6.1 প্রযোজক ক্রিয়া কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6.2 ঋষি বল খেলতে গিয়েছিল
বাক্যটি পড়ে ক্রিয়ার কাল নির্ণয় করো। উত্তরটি হল পুরা ঘটিত অতীতকাল। 6.3 একটি যৌগিক বাক্যের উদাহরণ দাও। প্রিয়া ভাত খাবে এবং বিদ্যালয়ে যাবে। 6.4 সরল বাক্য কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করি এতটা পর্যন্ত লিখবে। 6.5 অস্তর্থক বাক্যে রূপান্তরিত করো। গিরি চোখে ভালো খেল দেখতে পারছে না, গিরি চোখে খারাপ দেখছে। 6.6 গ্রামের যেদিকে নদী আছে সেই দিকে প্রতি শুক্রবার হাট বসে। এটি কি বাক্য? মিশ্র বাক্য। 7 দাগে সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7 তাই রোজ স্কুলে আসতে বাধ্য হয়। কে না হাবু কেন রোজ স্কুলে আসতে বাধ্য হয়? উত্তরটি লক্ষ্য করো। 7 মোনাদা এই খেলায় ক্যাপ্টেন ছিলেন। মোনাদার পুরো নাম কি? তিনি কোন খেলায় ক্যাপ্টেন ছিলেন? মোনাদার পুরো নাম হলো মোনা চৌধুরী। তিনি কোন খেলায়? না সিসিএইচ টিমের ক্যাপ্টেন ছিলেন। তিনি যদি কোন খেলায় থাকেন তাহলে ক্রিকেট লিখতে পারতেন। তিনি কোন খেলায় ক্যাপ্টেন ছিলেন? না ক্রিকেট খেলায়। দলটির নাম হচ্ছে সিসিএইচ টিমের। তারপরে রয়েছে 7.3 রয়েছে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান। কে কত বছর বয়সে ধরা পড়েন? ধরা পড়ে যাওয়ার পরিণতি কি হয়েছিল? উত্তরটি দেখো, যতীন্দ্রনাথ দাস ধরা পড়ে গিয়েছিল কত বছর বয়সে? না যখন তার বয়স ছিল মাত্র 15 থেকে 16 বছর। পরে রয়েছে ধরা পড়ে যাওয়ার পরিণতি কি হয়েছিল? যে পরিণতি কি হয়েছিল? না বিচারে তার 6 মাসের জেল হয়। 8 দাগে সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8.1 আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী। আমি কে? আমি হচ্ছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কুলে কুলে তিনি কি রেখেছেন? যেতে যেতে নদী তীরে কবির চোখে শ্যামল ধরনের ছায়াময় গ্রামগুলির দৃশ্য ধরা পড়েছে। সেখানে সে বেড়ায় হেঁটে। কে কোথায় হেঁটে বেড়ায়? না কিশোর নিউটন হেঁটে বেড়ায়। কোথায়? না সমুদ্র তীরে এক ধার থেকে ওধার হেঁটে বেড়ায়। 8.3 কেন গো মা তোর মলিন বেশ? মা কে তার মলিন বেশ কেন? মা কে এবং তার মলিন বেশ কেন? উত্তরটি দেখো, কবি দ্বিজেন্দ্রলাল রায় মা বলতে দেশ জননীকে বুঝিয়েছেন। কবি পরাধীন দেশের নাগরিক, তিনি জানেন পরাধীনতার বেদনা কত গভীর। সেই গভীর বেদনায় ব্যথিতা দেশমাতাও। সন্তানের কষ্টের কথা ভেবে মায়ের চোখ আজ শুষ্ক। পরাধীনতার আঁধার ঘিরে আছে তাকে, তাই তার বেশবাস আজ মলিন। 9 দাগ অতি সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 9.1 চাপ কান কি? যে চাপ কান দেখছো কাকে বলে? লম্বা ঝুলের ঢেলেঢালা জামা বিশেষকে চাপকান বলা হয়। 9.2 কোলা ব্যাং গাল গলা ফুলিয়ে কাকে হাজির হতে বলল? বাদুর গোপালকে। 9.3 ছাগলের ভাইয়ের অপমৃত্যু কি জন্য হয়েছিল? সাবান বা বারসোপ খেয়ে। 10 দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10.1 হযবরল গল্পে কত রকম কচুর কথা বলা হয়েছে? কচু কারা খায়? কচুর প্রকারগুলি হলো মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। শুয়োর আর সজারু কচু খায়। 10.2 দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে। উক্তিটি কার? প্রথম সাক্ষী কে ছিল? উক্তিটি হচ্ছে কুমিরের উক্তি। প্রথম সাক্ষী ছিল হিজি বীজ বীজ। 11 দাগে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 11.1 ননিদা চেঁচিয়ে উঠলেন ম্যাচ ড্র। ম্যাচটি কোন কোন দলের মধ্যে হয়েছিল? রূপলী সঙ্গে সঙ্গে সিসিএইচ ক্রিকেট টিমের খেলা হয়েছিল। ননিদা কোন দলের প্লেয়ার ছিলেন? ননিদা হচ্ছে সিসিএইচ টিমের ক্যাপ্টেন বা প্লেয়ার ছিলেন। তার এই কথা বলার পর কি ঘটনা ঘটেছিল?
উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে, ননিদা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই খেলাটি যারা পরিচালনা করেন তাদের কি বলা হয়? আম্পায়ার বলা হয়। 11.2 লাহোর ষড়যন্ত্র মামলায় যতীন দাসকে কিভাবে জড়ানো হয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 11.13 তবে আরেকটু মৌলিক হওয়া উচিত। বক্তা হলেন মাস্টারমশাই সুধীর বাবু। কোন বিষয়টি মৌলিক হওয়া উচিত? রচনা লেখার বিষয়টি। এই প্রসঙ্গে বক্তা আর কি বলেছিলেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 12 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 12.1 মোর মুখপানে চায় করুণ নয়নে কার কোন কবিতার অংশ? এই প্রজ্ঞাউক্তির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন? উত্তরটি দেখো, যে রবীন্দ্রনাথ ধরাতল কবিতা থেকে, এই যে এখান থেকেই শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 12.2 দাগে বাড়ি ফেরার নাম করো না কোন কবির কোন কবিতার অংশ? কে কেন বাড়ি ফেরার নাম করে না? অন্নদা শঙ্কর রায়ের লেখা কিশোর বিজ্ঞানী কবিতা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 12.3 দাগে তুই তো মা সেই ধন্য দেশ কোন কবির কোন কবিতার অংশ? আলোচ্য কবিতায় মা কিভাবে ধন্য হয়েছেন? কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা বঙ্গ আমার জননী আমার কবিতা থেকে নেওয়া হয়েছে। উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু, একদিন নিমাই অর্থাৎ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 13 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 13.1 শেয়াল বলল হাসছো কেন? কে হাসছিল? হিজিবিজ বিজ হাসছিল। তার হাসির কারণ কি? উত্তরটি লক্ষ্য করো। 13.2 সে সব জিনিসের সে নামকরণ করত। সে কে? সে জুতো, ছাতা, গাড্ডু, বাড়ির কি নামকরণ করেছিল? তার পরিণতি কি হয়েছিল? উত্তরটি দেখো। এরপর 14.2 দাগে এই অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে নেবে তোমরা। পড়ে নেওয়ার পর আমি তো উত্তরটি দেখে দিচ্ছি তোমাদের। 14.2.1 রয়েছে পেরু রাজ্যটি কোন মহাদেশের অন্তর্গত? দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত। এই যে দক্ষিণ আমেরিকা লিখেছে, দক্ষিণ আমেরিকার পেরু। পরের প্রশ্ন, ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে দুর্গম পাহাড়ি পথে যে নদীর গিরিখাত পেরোতে হয় তার নাম কি? উরুমবাবা লেখা আছে, লক্ষ্য করো, উরুমবাবা। এই যে উরুবাম্বা, এই যে এটা। 14.2.3 ছোট ট্রেন থেকে নেমে কিভাবে লোহার ব্রিজ পেরোতে হয়? পায়ে হেঁটে। দেখা আছে, দেখো, পায়ে হেঁটে। যে ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে ব্রিজ পেরিয়ে ওপারে, এই যে পায়ে হেঁটে, বুঝতে পেরেছ? এরপরে রয়েছে এই নির্জন মৃত প্রস্তরপুরী হচ্ছে ড্যাশ, শূন্যস্থান পূরণ লক্ষ্য করো। এই যে এখান থেকে মৃত প্রস্তরপুরী, এই যে এখান থেকে লিখবে ইনকাদের। যে এখান থেকে হবে, একটু ভুল হয়েছে, প্রস্তরপুরী হচ্ছে, শুধু ইনকাদের লিখলেও হবে। এই যে এটা ইনকাদের হচ্ছে, ইনকাদের। তারপরে কি রয়েছে যে দুর্গম পথ কিন্তু আশ্চর্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সরল বাক্যে রূপান্তরিত করো। দুর্গম পথ হওয়া সত্ত্বেও আশ্চর্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ। 38 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। 1 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1
ন্যায়ের বিধান দিল? অপশান ক্ষয়ে রঘুমণি। 1.2 পারাবার শব্দের অর্থ হল? অপশান গয়ে সমুদ্র। 1.3 কুড়িয়ে তোলে নানা রঙের? অপশান ক্ষয়ে নকশা আঁকা ঝিনুক। 1.4 যতীন দাসের দ্বিতীয় ছদ্মনাম ছিল? অপশান গয়ে কালীবাবু। 1.5 25 বছর আগে ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল? অপশান গয়ে শনিবার। 1.6 হাবুর বিপদ গল্পে ফার্স্ট বয় হল? অপশান ঘয়ে প্রশান্ত। 1.7 নির্দেশক বাক্য হল? অপশান ক্ষয়ে 2। 1.8 গ্রামের শেষ প্রান্তে রূপনারায়ণ জলে নামলেই কুমিরের ভয়, এটি একটি? অপশান গয়ে যৌগিক বাক্য। 1.9 রাম রোজ ফুটবল খেলে, এই বাক্যটিতে পদের সংখ্যা? অপশান গয়ে 4টি। 1.10 মতান্তরে শব্দ বাক্যকে বলা হয়? অপশান গয়ে আকারহীন বাক্য বা ছদ্ম বাক্য। 1.11 বাক্যে যে ক্রিয়াপদ কাজটা সম্পূর্ণ করছে তার নাম? অপশান ঘয়ে সমাপিকা ক্রিয়া। 2 দাগে এক কথায় উত্তর দাও। 2.1 কত খ্রিস্টাব্দে যতীন্দ্রনাথ দাসের প্রয়াণ ঘটে? 1929 খ্রিস্টাব্দে। 2.2 কোন কবিকে বিদ্রোহী কবি বলে? কাজী নজরুল ইসলামকে। 2.3 যুদ্ধ করিল প্রতাপাদিত্য, প্রতাপাদিত্য কে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.4 কুলে কুলে কি দেখা যায়? সবুজ পৃথিবী। 2.5 হিজি বীজ বীজ এর শ্বশুরের নাম কি ছিল? বিস্কুট। 2.6 সে সব জিনিসের নামকরণ করত? সে সব জিনিসের নামকরণ করত। সে বাড়ির নাম কি দিয়েছিল? কিংকর্তব্য বিমূঢ়। কিংকর্তব্য বিমূঢ়। 2.7 হাবু কোথায় দাঁড়িয়ে ফিরে যাওয়ার কথা ভাবল? স্কুলের গেটের সামনে। 2.8 দাগে ননিদা কোন দলের খেলোয়াড় ছিলেন? সিসিএইচ দলের। 2.9 একটি কর্তাযুক্ত ক্রিয়াহীন বাক্য লিখে দেখাও। উত্তরটি লক্ষ্য করো। জয়পুরের বেশিরভাগ প্রাসাদ গোলাপি। 2.10 একটি সমাপিকা বাক্যে কতগুলি অসমাপিকা ক্রিয়ার ব্যবহার করা যেতে পারে? একাধিক। 2.11 নিত্য সম্বন্ধী সর্বনাম কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। 2.12 যৌগিক বাক্য কাকে বলে? উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, অর্থাৎ উদাহরণটাও দেবে। 2.13 শীতকালে মৌসুমী ফলের মেলা বসে, বাক্যটিকে সম্প্রসারিত করো। উত্তরটি দেখো। পরের প্রশ্ন 3 দাগে সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.1 আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যা, অর্ধ জগৎ বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 অনন্ত পার জ্ঞান পারাবার, জ্ঞান পারাবার বলতে কবি কি বুঝিয়েছেন, কি বোঝানো হয়েছে? উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 দাগে ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে, গ্রামগুলিকে ছায়াময় বলে কেন? উত্তরটি তোমরা নদী তীরের গ্রামগুলির, অর্থাৎ এখান থেকে শুরু করে অনুরাগে রঞ্জিত এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 যতীন্দ্রনাথ দাস ছেলেবেলা থেকে মনের মধ্যে কোন স্বপ্ন লালন করতেন? উত্তরটি দেখো ব্রিটিশদের পরাধীনতা থেকে ভারতের স্বাধীনতার স্বপ্ন দেখতেন। 4.2 প্রশান্ত একটু ক্ষুণ্ণ মনে বসে পড়ে, প্রশান্ত ক্ষুণ্ণ হওয়ার কারণ কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
4.3 সবারই মুখ থমথম, সবার মুখ থমথমে হওয়ার কারণ কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আমি মোকদ্দমায় রায় দেব, বক্তা কি রায় দিয়েছিলেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5.2 দাগে হিজি বীজ বীজ এর যেমন বিভিন্ন সময়ে নাম বদলায়, তেমনি এমন কোনো কিছুর নাম তুমি জানো কি যার বিভিন্ন সময়ে নাম বদলে যায়? সে সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। উত্তরটি দেখো। ছয়ের দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6.2 যতীন দাস কবে কোথায় চিরনিদ্রায় ঢলে পড়েন? তার মরদেহ হাওড়া পৌঁছতে কতদিন সময় লেগেছিল? সভাধার গ্রহণে কারা উপস্থিত ছিলেন? উত্তরটি লক্ষ্য করে বলছি। লিখবে যতীন দাস জেলের মধ্যে 1929 খ্রিস্টাব্দে 13 নভেম্বর দুপুর 1:15 বিপ্লবী যতীন দাস চিরনিদ্রায় ঢলে পড়েন। তার মৃতদেহ আসতে কত সময় লেগেছিল? না, লাহোর থেকে মৃতদেহ হাওড়া পৌঁছাতে 3 দিন সময় লেগেছিল। তার সভাধার গ্রহণে কারা কারা ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর বিধানচন্দ্র রায়, শরৎচন্দ্র বসু, শ্রীমতী বাসন্তী দেবী, শ্রীমতী কমলা নেহরু প্রমুখ। 6.2 ননিদা বিষ্টুকে দিয়ে কিভাবে ম্যাচ ড্র করিয়েছিলেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 6.3 ছাত্রদের উন্নতির জন্য তিনি প্রচুর খাটেন, যার কথা বলা হয়েছে তার পোশাক পরিচ্ছদ আচার আচরণ সম্বন্ধে লেখো। আচ্ছা, পোশাক পরিচ্ছদ বলছি। পরনে ছিল ধুতি পাঞ্জাবি এবং কাঁধে পাট করা সাদা চাদর ছিল। তার আচার আচরণ কেমন ছিল? এখান থেকে শুরু করবি, বাংলার মাস্টারমশাই এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে আচার আচরণ। ছাত্রদের জন্য তিনি কিভাবে খাটেন গল্প অবলম্বনে জানাও। দেখো উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7.1 কেন গো মা তোর ধুলায় আসন? কেন গো মা তোর মলিন বেশ? কবির কেন মনে হয়েছে বঙ্গজননের আসন ধুলায় ও তার বেশ মলিন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 7.2 আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, কবি প্রকৃতপক্ষে কোন চলাচলের সঙ্গে তরণী বেয়ে চলার কথা তুলনা করেছেন ও কেন? উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7.3 বড় হয়ে ঝিনুক কুড়োয়, বড় হয়ে ঝিনুক কুড়োনোর মাধ্যমে আসলে কি বলা হয়েছে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8.1 হযবরল গল্পে কোন চরিত্রটি তোমার ভালো লাগে ও কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8.2 হুজুর এরা সব পাগল আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। কে কথা বলেছিল, কাদের সে পাগল বলেছিল ও কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 10 দিকে দেখো বোধ পরীক্ষণ, এখান থেকে তোমরা পরিচিতরা পড়ে নাও, পড়ে নিয়ে এখান থেকে উত্তরগুলো করতে হবে। এতটা পর্যন্ত ভালোভাবে পড়ে নেবে। 10.1 সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অজয় নদের যে রূপটি কবিদের গানে ও কবিতায় ফুটে উঠেছে তা হল অপশান গয়ে সর্বনাশা। 10.2 প্রদত্ত শব্দের যথাযথ প্রতিশব্দ অনুচ্ছেদ খুঁজে নিয়ে লেখো। অভিনব,
অপূর্ব। আর স্রোতস্বিনীর প্রতিশব্দ হবে নদ হবে। এখানে যে অজয় নদ আছে, এই যে নদ লিখবে, দন্তনদ নদ। তারপরে কি রয়েছে, যথাযথ উত্তর দাও। অজয় নামের মানেই হলো যাকে পোষ মানানো যায় না। বাক্যটিকে হ্যাবাচক বাক্যে লেখো। হ্যাবাচক বাক্যে লিখলে অজয় নামের মানে হলো অজেয়। অজয় নামের মানে হলো অজেয়। 10.4 নিজের ভাষায় উত্তর দাও। অজয় নদের জলে প্রাণ দিয়েছিল। কারা প্রাণ দিয়েছিল, এর কারণ কি? উত্তরটি তোমরা লক্ষ্য করো, দেখাচ্ছি তোমাদের। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।